নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে জবা গাছে এই রকম হারে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো। কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর ফুল। বর্তমানে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের জবা ফুলের গাছগুলি একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না। কেউ কমেন্ট করছেন জবা গাছ ভালো বৃদ্ধি হচ্ছে না, গাছ একদমই ঝাঁকড়া হচ্ছে না, গাছে একদমই কুড়ি আসছে না, কুড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই প্রভৃতি নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমাদের ছাদ বাগানের জবা ফুলের গাছগুলিতে। আপনাদের ছাদ বাগানেও যদি এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা দেয়, তবে আজ আমি আপনাদের একটি ম্যাজিক খাবারের কথা বলবো। এই ম্যাজিক খাবারটি যদি গাছে ব্যবহার করেন, তবে সমস্ত রকম সমস্যার সমাধান হবে, গাছ ঝাঁকড়া হবে, গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর কুড়ি আসবে এবং গাছ ভরে উঠবে প্রচুর ফুলে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকের হয়তো ভুল ধারণা আছে যে শুধুমাত্র গাছে খাবার ব্যবহার করলেই গাছে ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু এটি বন্ধুরা একটি সম্পূর্ণ ভুল ধারণা। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের বেশ কয়েকটি সাধারণ পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথম পরিচর্যা হিসেবে জবা গাছে এত পরিমাণে ফুল পেতে হলে গাছকে সবার প্রথমে সরাসরি সূর্যের নিচে রাখুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জবা ফুলের গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে এবং জবা গাছকে এই রকম হারে ঝাঁকড়া করে তুলতে হলেও আপনাকে জবা ফুলের গাছকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে। কমপক্ষে গাছের 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক অতি অবশ্য করে পায়, সেদিকে খেয়াল রাখবেন। যদি দেখেন গাছের পাতা আস্তে আস্তে সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা গাছ নেতিয়ে পড়ছে, তাহলে গাছকে বিকেলের দিকে শেডের নিচে রাখতে পারেন। তবে সকালবেলার দিকে রৌদ্র যাতে অতি অবশ্য করে গাছে 3 থেকে 4 ঘন্টা পায়, সেদিকে নজর দেবেন। তাহলেই দেখবেন আপনার জবা ফুলের গাছ ফুলে ভরে উঠছে এবং এই রকম হারে গাছ ঝাঁকড়া হয়ে উঠবে। জবা ফুলের গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া না হওয়া, গাছে বেশি পরিমাণে ফুল না হওয়া এবং গাছ ভালোভাবে বেড়ে না ওঠার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গাছে গোড়ার মাটিতে ভরে জল দেওয়া। অনেকেই আছে যারা গাছের গোড়ার মাটি ভেজা থাকার সাথেও আবার গাছের গোড়ার মাটিতে পুনরায় জল দেন, ফলে গাছের গোড়ার মাটি একদম শুকাতে পারে না এবং গাছের গোড়ার মাটি না শুকালে গাছের শিকড় আস্তে আস্তে ড্যামেজ হয়, ফলে গাছের শিকড় একদম ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। গাছের গোড়ার মাটিতে ভেজা থাকার সাথে যদি আবার জল দেওয়া হয়, তবে গাছের শিকড় আস্তে আস্তে পচে যেতে শুরু করে, আর গাছের শিকড় যদি ভালোভাবে বৃদ্ধি না হয়, তবে সেই গাছের বৃদ্ধি কখনোই হবে না। জবা গাছ ময়েশ্চার মাটি কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না, বা ভিজে মাটি একদমই অতিরিক্ত পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি উপর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখনই জল ব্যবহার করুন। প্রয়োজনে গাছের গোড়ার মাটিতে হাত দিয়ে দেখুন গাছের জলের প্রয়োজন আছে কিনা। যদি মনে হয় গাছের জল দেওয়ার মতো হয়েছে, তখনই গাছে জল দিন। তৃতীয় পরিচর্যা হিসেবে বলবো, বর্তমানে এখন যেহেতু আমরা এপ্রিল মাসে উপনীত হয়েছি, এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে সূর্যের তাপমাত্রা বেশ অনেকটাই থাকে। এই সময় আপনারা কম বেশি লক্ষ্য করে দেখবেন জবা গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে, গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং কুড়িগুলিও হলুদ হয়ে ঝরে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে মূলত গাছের পাতা এভাবে ফ্যাকাশে হয়ে যায়। তাই এর প্রতিকার হিসেবে যে কাজটি করবেন, যাদের বাড়িতে হালকা শেডের ব্যবস্থা আছে, তারা গাছের উপর হালকা শেড করে রাখুন। দিনে 3 থেকে 4 ঘন্টা সূর্যের নিচে রাখবেন, তারপর গাছটিকে শেডের নিচে নিয়ে যাবেন। আর যাদের একদমই শেডের ব্যবস্থা নেই বা কোনো রকম ছাওয়া জায়গা নেই, তারা যে কাজটি করবেন, বিকেলে যখন গাছে জল দেবেন, তখন গাছটিকে জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এতে গাছের সতেজতা বজায় থাকবে। টিপস নাম্বার 4, গাছের গোড়ার মাটিতে আমরা কখনোই আগাছা জন্মাতে দেব না। গাছের গোড়ার মাটিতে যদি দেখেন আগাছা জন্মেছে, সেগুলিকে সাথে তুলে ফেলে দিন,
কারণ আগাছাগুলি কি করবে, গাছে যখন খাবার দেবেন তখন সমস্ত খাবার সেই আগাছাগুলি খেয়ে ফেলবে, ফলে আপনার গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি বা খাবার থাকবে না। তাই সবসময় গাছের গোড়ার মাটি পরিষ্কার রাখুন, গাছের গোড়ার মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দেবেন না। টিপস নাম্বার 5, কিভাবে আমরা আমাদের জবা ফুলের গাছকে রকেটের গতিতে ঝাঁকড়া করে তুলব। জবা ফুলের গাছকে দেখার মতো বাড়িয়ে তুলতে এবং দ্রুত ঝাঁকড়া করতে হলে আপনাকে জবা ফুলের গাছকে পিঞ্চিং বা কাটাই ছাঁটাই করতে হবে। যখন দেখবেন ডগায় ডগায় কোনো রকম কুড়ি নেই, গাছের পাতাগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তখন সেই সমস্ত গাছের ডালগুলিকে আপনারা প্রুনিং বা কাটাই ছাঁটাই করতে পারেন। এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনারা গাছের সফট প্রুনিং করতে পারেন। যে সমস্ত গাছের ডালগুলি অতিরিক্ত হারে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, সে সমস্ত গাছের ডালগুলিকে ডগা থেকে কেটে দেবেন, ফলে সেখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং আস্তে আস্তে গাছ সুন্দর শেপ নেবে। মনে রাখবেন, যত বেশি গাছের ডাল হবে বা গাছ যত বেশি ঝাঁকড়া হবে, তত বেশি সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন। শুধুমাত্র কাটাই ছাঁটাই করেই গাছকে ঝাঁকড়া করা যায়, তাছাড়া গাছকে ঝাঁকড়া করার আর তেমন কোনো রকম বিশেষ পদ্ধতি নেই। তাই এই সময় গাছকে প্রুনিং করুন, কাটাই ছাঁটাই করুন, এতে গাছ সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। আর অবশ্যই করে গাছের কাটা অংশে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো গুলে সেই অংশে লাগিয়ে দেবেন, কারণ সেই অংশ পরবর্তীতে শুকিয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। টিপস নাম্বার 6, এই পরিচর্যাটি আমরা অনেকেই এড়িয়ে চলি। গাছে যখনই ফুল ফোটে, সেই ফুলগুলিকে যদি আমরা না তুলি, তবে সেই ফুলটি গাছে শুকনো অবস্থায় থেকে যায়। গাছে যদি শুকনো ফুলকে আমরা ওইভাবেই রেখে দেই, তবে গাছে একদমই নতুন নতুন ব্রাঞ্চেস বা নতুন নতুন কুঁড়ি আসতে পারে না। তাই যখনই গাছে শুকনো ফুল দেখবেন, সেই শুকনো ফুলগুলিকে সাথে সাথে তুলে ফেলে দেবেন। গাছে শুকনো ফুল রাখা হলে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে এবং এতে ফুলের সংখ্যা কমে যায় এবং গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এখন প্রায় কম বেশি প্রতিটি জায়গাতেই হালকা, মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ফলে এই সময় অসময়ের বৃষ্টিতে জবা গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে আমাদের গাছে না হয়, তার জন্য গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে হিসেবে আমি আমার গাছে মূলত সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইট, ব্লাইটক্স, রিডোমিল গোল্ড, M45, ম্যানসার বা ব্যাভিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর আমরা আমাদের প্রতিটি জবা ফুলের গাছে এটি স্প্রে করব সপ্তাহে একবার। যখনই দেখবেন বৃষ্টিপাত হচ্ছে, তার পরপরই আমরা আমাদের প্রতিটি জবা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব, কারণ এই বৃষ্টিপাতের সময়েই গাছে সবচেয়ে বেশি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। এখন আসি সেই ম্যাজিক খাবারের কথায়। জবা গাছে কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল? এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পর আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। তো চলুন দেখে নিই সেই খাবারটি কি। এই হচ্ছে প্রতিটি জবা গাছের জন্য 1 নম্বর খাবার, যা আমি আমার প্রতিটি গাছের গোড়ার মাটিতে ব্যবহার করি মাসে 2 বার। এই খাবারটিকে ব্যবহার করার ফলেই আমার জবা গাছে এত পরিমাণে ফুল ফোটে। বন্ধুরা, এটি হলো NPK 10, 26, 26 বা সুফলা। এটিকে বাজারে গিয়ে আপনারা সুফলা নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে, প্রত্যেক গাছের টব অনুযায়ী 8 থেকে 10টি বা বড় টব হলে 15টির মতো দানার টবের মাটিটিকে খুশে ধারের দিক বরাবর দিয়ে দেবেন। গাছের গোড়ায় কিন্তু এই সার একদমই দেবেন না। দানাগুলি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করবেন মাসে 2 বার অথবা 15 দিন পর পর। এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পরই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন। গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল। আমি আমার গাছে এত পরিমাণে ফুল পাই, তার গোপন রহস্যই হলো এই খাবার। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি গাছে কি খাবার দিই যার ফলে এত ফুল ফোটে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ম্যাজিক খাবার। এই খাবারটি এবং যে কয়েকটি পরিচর্যার কথা বললাম, সেগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তবে আপনাদের বাগানও ফুলে ফুলে ভরে উঠবে।
ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয় তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।